কাতল তেলাপিয়া পাঙ্গাস যার ভালো লাগে যে মাছ সবই আছে হাতের কাছে কিনতে হবে করে হুশ এ আমরা মাছের মানুষ মাছের মানুষ মাছের মানুষ মাছ রুই কাতল তেলাপিয়া পাঙ্গাস যার ভালো লাগে যে মাছ সবই আছে হাতের কাছে কিনতে হবে করে হুশ এ আমরা মাছের মানুষ 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 বসা স্টাইলটা দেখছো? হ্যাঁ, বড় লোকের বিরাট কারবার। ভাই সাহেব, এ হচ্ছে আমার স্ত্রী শাহানা। শাহানা, উনি পাঙ্গাস খান। আয় হায়, পাঙ্গাস খান? আমি তো পাঙ্গাস রান্না করি নাই। না না ভাবি, আমি পাঙ্গাস খাই না, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে রুইতন খান। পাঙ্গাস, রুই সব মাছের নামে কেন? কারণ আমরা মাছের উপর ইনসাফ করেছি এই জন্য। মানে আন্টি, একটা ব্যাপার চিন্তা করে দেখেন, পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে, ফলের নামে মানুষের নাম আছে, পাখির নামে মানুষের নাম আছে, কিন্তু মাছের নামে মানুষের নাম নেই। এটা কি মাছের সাথে অন্যায় করা নয়? এই জন্য আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল যে তার বংশের সবার নাম রাখবে মাছের নামে। এই জন্য আমার বাবা পাঙ্গাস খান, আমি রুইতন খান। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান, আর মেয়ে হলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার। বাহ বাহ বাহ, মাছ নিয়ে তোমাদের এত চিন্তা? চিন্তা তো থাকবে আন্টি, আমরা মাছের মানুষ না? আচ্ছা, সবই তো বুঝলাম, আমি মাছের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? প্রত্যেকে আবার আমাদের থেকে না, কারণ আমরা যে পরিমাণ বডি স্প্রে মারি, আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। আমার মনে হয় কি আন্টি, ওই আশেপাশে কোনো বাসা থেকে গন্ধটা আসতেছে, তারা মাছ কিনছে, মাছ কাটা শুরু করছে, এই জন্য মনে হয় গন্ধটা আসতেছে। আচ্ছা, গন্ধের কথা বাদ দেন, আপনার মেয়ে কোথায়? মেয়েকে ডাকলেন দেখি। ও একটু সাজগুজি করছে, তার ডাকছি। সুইটি, সুইটি, মা তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছে। এই যে চলে আসছে। রুইতন, সুইটি। আসসালামু আলাইকুম। তুই? আপনি? এই জাইলার ঘরে জাইলা, তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! তুই কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঙ্গাস খান রুইতন বাবাজিকে জাইলা কেন বলতেছিস? কারণ বাবা, এরা জেলে বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের জাইলা বলতেছি। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। পাঙ্গাস সাহেব আর রুইতন বাবাজি অনেক বড় ব্যবসায়ী, তারা জাইলা হতে পারে না, এই কথা আমি তোর বিশ্বাস করি না। বাবা, এদের অনেক বড় ব্যবসাটা হইতেছে মাছের ব্যবসা, এরা মাছ বিক্রি করে। আমার কাছে ভিডিও করা আছে। ইশিকা, তোর কাছে ভিডিওটা আছে না? ভিডিওটা দেখ। এই জন্য তো বলি, এত বছর ধরে এই বাসায় থাকি, কখনো তো পাশের বাসা থেকে মাছের গন্ধ পাই নাই। আসলে মাছের গন্ধ পাচ্ছি এদের কাছ থেকে। এরা আসলেই জাইলা মাছের ব্যবসা করে। পাঙ্গাস সাহেব, রুইতন বাবাজি, আমি ভিডিওতে কি দেখলাম, তোমরা কি সত্যি সত্যি মাছের ব্যবসা করো? ধরা যখন পইরা গেছি, তাইলে আর মিথ্যা কথা না বলি। আমরা বাপ ছেলে মাছ বিক্রি করি, এইটা আমাদের বংশগত ব্যবসা। তবে মাছ বিক্রি করলেও আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। আঙ্কেল আন্টি, আপনাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিলে সে রাজধানী হয়ে থাকবে। আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, প্লিজ আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন। এই, একদম চুপ। তুই মাছ বিক্রি করস, তোর গা থেকে মাছের গন্ধ আসতেছে, তোর মতো জাইলারে আমি বিয়ে করব তুই ভাবলে কিভাবে?
গা থেকে কেমন মাছের গন্ধ আসতেছে। আব্বু প্লিজ এদেরকে বাসা থেকে বের করো। সুইটি, দরকার হলে আমি আরো দামি পারফিউম ব্যবহার করব, আমার গায়ে আর কোনো মাছের গন্ধ থাকবে না। প্লিজ, তারপর আমাকে বিয়ে করো তুমি। আরে তুই পারফিউম দিয়ে নিলে শরীরের গন্ধ দূর করবি, কিন্তু তুই আপাত মস্তক যে একটা জাইল্লা বংশের লোক, সেইটা মুছবি কিভাবে? আমি লাগলে সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, তারপরও তোরে বিয়ে করবো না। আমি আমার মেয়েকে দিন আনে দিন খায়, এরকম দিন মজুরের সাথে বিয়ে দিলেও আমি মাছের ব্যবসায়ের সাথে বিয়ে দেবো না। আপনারা যান। আঙ্কেল, আপনি চুপ করে দাঁড়ায় আছেন কেন? কথা বলেন না কেন আঙ্কেল? আমার বউ যেটা বলেছে সেটা আমার কথা। তোমার মতো এরকম ছোট লোক বংশের জাইলার কাছে আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না, আমি বের হয়ে যাবো না। আমার বিয়ের বয়স পার হয়ে যেতেছে। সুইটিকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি সুইটিকে বিয়ে না করে এখান থেকে যাবো না। আব্বা, সুইটিকে বিয়ে করে দাও। আব্বু, এইভাবে তারা কথা শুনবে না। এদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। হেই, দাঁড়াচ্ছিস কেন? বেরো। না 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 না, দেখেন দেখেন দেখেন। সুইটি, সুইটি, আমি তোমাকে ভালোবাসি। কি করতে পারো? বেরো। মাছের গন্ধ আসতেছে। ছি! কোত্থেকে যে এদের নিয়ে আসো? বড় ব্যবসায়ী। কি রে, কান্নাকাটি করতেছিস কেন? কি হইছে? এই নিয়ে 32টা বিয়া ভাঙলো, আমি কানবো না কি খুঁজতে নাচবো? আল্লাহ রে, গায়ের মধ্যে এত পারফিউম দেই, এত আতর দেই, তারপরে মাছের গন্ধ কেন যায় না? আমগো গায়ের থেকে মাছের গন্ধ কোনোদিনই যাইবো না। আর এটা আমগো খানদারি ব্যবসা না, আমরা মাছের মানুষ না। এত ব্যবসা থাকতে তোমার মাছের ব্যবসা করার দরকার ছিল কি? হ্যাঁ, তুমি অন্য কোনো ব্যবসা করতে পারতা না? তুমি তো পারফিউমের ব্যবসা করতে পারতা, আতরের ব্যবসা করতে পারতা। তাহলে সারাক্ষণ আমার গা দিয়ে শুধু আতরের গন্ধ আসতো, আর মেয়েরা আমার কাছে আসতো, আমি প্রেম করতে পারতাম, বিয়ে করতে পারতাম। তুমি মাছের ব্যবসা কেন করতে গেলা বলো? এই কথা আমারই জিজ্ঞাসা কে? যাইয়া তোর দাদা কাতলা খান্ডে জিজ্ঞাসা কর, সে মাছের ব্যবসা শুরু করছিল, আমি করি না। উনি তো মরে গিয়ে বাইচে গেছে, আর আমি বাইচে থেকে মরে গেছি। মাছের গন্ধে কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি না। আমার সাথে প্রেম করে না, বিয়ে করা তো অনেক দূরের কথা। আল্লাহ, এখন আমি কি করব? কি করবি আর? রান্নাঘরে গিয়ে রান্না বসা। কেন আমি রান্না বসাবো কেন? তুমি যে নতুন কাজের বউ রাখলা, সে কোথায়? আরে আমরা বাসায় দুইটা পুরুষ ব্যাচেলার না, এইটা দেখে ওই মাইয়া মনে করছে এই বাসায় কাজ করাটা রিস্ক। তাছাড়া তার বয়ফ্রেন্ডও বলছে তুমি ওই বাসায় কাজ করো না, ওই বাসায় কাজ করা রিস্ক। এই জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে। রিস্ক মনে করলো কেন? ও, নিশ্চয়ই তুমি মেয়েটার উল্টা পাল্টা কিছু বলছো, এই জন্য মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। শোনো, আমি কোনো রান্না বান্না করতে পারবো না, তুমি রান্না বান্না করে আমার খাওয়াবে। শেষ ভরসা, ফেসবুকে একটা মেয়ের সাথে কালকে আমার পরিচয় হয়েছে, আগামীকালকে তার সাথে দেখা করতে যাবো। এখন সারা রাত আমার গোসল করতে হবে। কি করছ? সারা রাত গোসল করবি কেন? যাতে শরীরের মধ্যে আর মাছের গন্ধ না থাকে, সকালবেলা ওই মেয়ে আমার কাছ থেকে মাছের গন্ধ না পায়, আর আমার পছন্দ করে আমার বিয়ে করতে রাজি হয়। দাও আলমারির চাবি দাও, আলমারির ভিতরে যত সাবান শাওয়ার জেল আছে সব আজকে রাখতে শেষ করে ফেলাম। দাও। নে, এই নে চাবি। দেখিস সারা রাত গোসল করতে গিয়া আবার ঠান্ডা লাগাইস না। ঠান্ডা লাগলে লাগবে, গায়ের থেকে মাছের গন্ধ আমি দূর করে ছাড়ব, বিয়ে আমাকে করতেই হবে। আরে দাদা মনে হয় বিয়ের লেগে পাগলই হয়ে যাবো। মাত্র গোসল করে আসলাম, তাও নিজের গায়ে মাছের গন্ধ। হ্যালো, ভাই লাগবে না তোমার, আপনি যান।